বলতে খুব লজ্জা করছে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি। কেন জানেন? আগে খুব গর্ব করে বলতাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, কিন্তু এখন লজ্জা লাগে। লজ্জা লাগবে আমাদের, কেন আমাদের পরবর্তী জেনারেশনের লোকেদেরও হয়তো লজ্জা লাগবে। এখন আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যাই খুলে নেবেন না কেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই কোনো না কোনো কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই কোনো না কোনো ভিডিও বানাচ্ছে। সেটা এখানে বলে না, উত্তরপ্রদেশ, বিহার, দার্জিলিং, সব জায়গাতে প্রতিবাদও হচ্ছে। কিন্তু এখনো কত মানুষ ঘুমাচ্ছে, তাদের মধ্যে কোনো গুরুত্ব কি, সেন্সটুকুনি নেই। শুধু তারা বলে না, অনেক মেয়েরাও আছে। আজকে আমি একটা পোস্ট দেখছিলাম, কিছু ছেলে কিছু মেয়ে কমেন্ট করেছে। একটা ছেলে কমেন্ট করেছে, ওই 7 জনের মাঝখানে যদি আমিও থাকতাম। তাকে তো মানুষ বলা যায় না, সে কোনো জন্তু জানোয়ারের পেট থেকেই জন্ম নিয়েছে, গ্যারেন্টি। কিছু মেয়েও ওরকমই কমেন্ট, মানে মুখ থেকে আর বেরাবে না কমেন্টগুলো, পোস্ট হয়েছে এইভাবে। দিদিটাকে জাস্টিস পাওয়াতে গেলে আমাদের লড়তে হবে, সেটা যেভাবেই হোক, ভিডিওর মাধ্যমে হোক, র্যালিতে গিয়ে হোক। কারণ এখানে শুধু ওই দিদিটা বলে না, প্রত্যেকটা মেয়ের সম্মানের ব্যাপার আছে। যারা জাস্টিসের জন্য এতদিন ধরে লড়ছে, না খেয়ে না দেয়ে না ঘুমিয়ে ওই রাস্তায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করছে, তাদের জন্য যদি জাস্টিস না পায় না, তাদেরও হার আজকে, আমাদের বাড়ির লোকেদের সাথে সাথে তাদেরও হার। জাস্টিস পাওয়াতে গেলে লড়ো, যারা ঘুমাচ্ছ তারা জাগো, ওরাও লড়ছে, অন্তত তোমরাও কোনো না কোনো রকমভাবে লড়ো।